লাইভ দিয়েছি লাইভ ঝালাক মেঘা দিয়ে গেল তোমার লাইভ দিবে আস হাবিব খানকে বলে দিলাম কিন্তু বাইরে খেলে না সংখ্যা সম্ভব না সম্ভব একবার খেলে না শক্তি খেলালো কত শক্তি আছে শক্তি খেলে করো কলার গাছ শক্তি হলে তোমার বাইরে কলার খেলা করতে পরবর্তী খেলোয়াড়রা তারা রেডি হয়ে যাও থাকবে না খেলোয়াড় সারা ভিতরে কোনো দর্শক থাকবে না যারা তেল ব্যবহার করবে শুধু তারা ছাড়া কোনো দর্শক থাকবে না। আমরা একটু সাইডে যান কমিটির লোক এটা কিশোর ভাই বলতেছে আপনি একটু সাইডে যান বন্ধুদেরকে বলতেছি আপনার দর্শক বার করে যান খেলা রেডি রেডি খেলা টিম রেডি হয়ে গেছে তৃতীয় রাউন্ডে খেলায় কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তৃতীয় রাউন্ডে খেলাধুলারা অংশগ্রহণ করবে যে খেলোয়াড় তিনজন তাদের নাম ঘোষণা করা হচ্ছে ইউসুফ শেখ, হাবিবুর রহমান, শফিক মিয়া। এই তিনজনকে স্টেজের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই তিনজনকে স্টেজের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবারের রাউন্ড আমাদের বহিরাগত রাউন্ড। এই রাউন্ডে খেলবেন তিনজন ইউসুফ শেখ, হাবিবুর রহমান এবং শফিক মিয়া। আমাদের ভলান্টিয়ার যারা রয়েছেন তিনজন কই প্লেয়ার পুরো ডাক দাও তিনজন এসো দিছি তোমার হ্যালো আমাদের রাউন্ড এবার বহিরাগত রাউন্ড। বহিরাগত রাউন্ডে তিনজন রেডি, খেলা শুরু। আমরা হাততালি দিয়ে উৎসাহিত করি প্লেয়ারদের। হাততালি না দিলে কিন্তু প্লেয়াররা খেলা খেলে মজা হবে না। আমাদের এখানে যে আম্পায়ার রয়েছে তিনি অনেক অভিজ্ঞ এবং অনেক দক্ষ। খেলোয়াড়দের প্রতি ভালো দৃষ্টি করতেছে, তাদের প্রতি খুব খেয়াল এবং নজর রাখতেছে। ওনাকে অনেক ধন্যবাদ।
আজকের খেলার টাইম শুরু স্টার্ট। ওকে দেখা যাচ্ছে আমরা হাততালি দিয়ে উৎসাহিত করি। সবাই সবাই দেখা যাক বুঝিস তো এত আগায় কেন? বেড়ে দেখ ক্যামেরা করো নকল দিও চলো চলো হ্যাঁ উঠছে উঠছে তুমি পড়ে দেবে কাজটা আমাদের খেলার সমাপ্তি। পরের খেলোয়াড় তিনজন রয়েছেন ফজলুল হক, জাকারিয়া এবং মজিবুল ইসলাম, আমাদের চতুর্থ রাউন্ডের প্লেয়ার। ও উঠছিল আমাদের চতুর্থ রাউন্ডের প্লেয়ার ফজলুল হক, জাকারিয়া এবং মজিবুল ইসলাম, তাদেরকে রেডি হওয়ার জন্য বলা হচ্ছে। এই সাথে আমাদের পঞ্চম রাউন্ড স্থানীয় খেলোয়াড়, পঞ্চম রাউন্ডে স্থানীয় আমাদের প্লেয়ার খেলবে। একটা স্টার লং দিয়ে না আমাদের দুজন প্লেয়ার দেখছি রেডি হয়েছে, আর একজন প্লেয়ার তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য বলা হচ্ছে। আমাদের চতুর্থ রাউন্ডের যে তিনজন প্লেয়ার খেলবেন ফজলুল হক এবং জাকারিয়া এবং মজিবুল ইসলাম, আমাদের তিনজন প্লেয়ার রেডি, এখন খেলা শুরু হবে।
তুমি আসো একটি কথা না বললেই না, যার পরিশ্রমে এই খেলা মোহাম্মদ শাহ আলম, তার পরিশ্রমে এত দূর আমরা এগিয়ে যাচ্ছি। তাকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। হ্যালো ভলান্টিয়ার ভাইদের দিকে দৃষ্টি আকর্ষণ করতেছি। হ্যালো ভলান্টিয়ার ভাইরা কোথায় আছেন আপনারা? দর্শককে দেখতে পাচ্ছেন না, দর্শককে দেখার জন্য জায়গা করে দেন। হ্যালো ভলান্টিয়ার ভাইরা আপনারা কোথায় আছেন? দর্শককে দেখতে পাচ্ছেন না, দর্শককে দেখার জন্য ভালোভাবে দেখার জন্য দিকে অনুরোধ করছি। হ্যালো ভলান্টিয়ার ভাইরা কোথায় আছেন? এইরকম শৃঙ্খলা সৃষ্টি করলে আমরা খেলা করতে রাখবো। খেলা কিন্তু আমরা আর পরিচালনা করবো না। আমাদের চতুর্থ রাউন্ড শুরু হয়েছে, দেখা যাক বাঘে বাঘে লড়াই। দীর্ঘ 5 মিনিট পর আমরা সেই কাঙ্ক্ষিত খেলার বিজয়ী প্লেয়ারকে বেছে নেব। তার আগে দেখি কে লড়াইয়ে জিতে। আমাদের এরপর পঞ্চম রাউন্ড, আমাদের খেলার পঞ্চম রাউন্ড আনিসুর রহমান, খলিলুর রহমান এবং রাজীব শাহ তিনজনকে রেডি হওয়ার জন্য বলা হচ্ছে। দেখা যাচ্ছে সমর্থক দেখা যাক প্রায় উঠে পড়েছেন, 3-4 ফিট অন্তর উঠে গেছেন। আর হালকা কিছু চেষ্টা করলে উপরে আনতে পারে কিনা দেখা যাক। উপরে উঠে কিছুক্ষণ রেস্টে আছেন। আমাদের পরের রাউন্ডের প্লেয়ার 3 জনকে রেডি হওয়ার জন্য বলা হচ্ছে। আমাদের খেলা চলছে, জানা যাচ্ছে বিজয় ফিরিয়ে আনতে পারে। দেখা যাক মজিদুল ভাই এ পর্যন্ত এগিয়ে আসেন, কিন্তু না, কিন্তু পারেন না। দেখা যাক সেই পিতৃ ছেলে অনেক চেষ্টা এবং পরিশ্রম করে তাকে উঠতে পারছেন। দেখা যাক বর্তমান এগিয়ে আসেন আমাদের আজকের খেলা সরাসরি ইউসিএন নাগরিক সমন্বিত আছে, সরাসরি সম্প্রচার করা হবে। এ পর্যন্ত খেলা এগিয়ে আসেন মজিদুল ইসলাম। উৎসাহিত আমাদের আনিসুর রহমান, খলিলুর রহমান এবং হবে এই 3 জনকে রেডি হওয়ার জন্য বিশেষ বলা হচ্ছে। 3 জনকে রেডি হওয়ার জন্য বিশেষ বলা হচ্ছে। আজকের খেলার সভাপতি আরে সক্রিয় তকড়ি ওড়ো আকবর আলী বাসানি, সমাজসেবক আবেদ শাহ, খলিলুর রহমান, হ্যাঁ এই তো হবে। খলিলুর রহমান
মঞ্চের সামনে আসার জন্য বিজয় বলা হচ্ছে খলিলুর রহমান, আনিসুর রহমান এবং রাজীব শাহ দুজন প্লেয়ারকে আমরা পেয়েছি অনুপস্থিত। খলিলুর রহমান দুঃখিত, খলিলুর রহমান উপস্থিত নাই, এখন তার পরিবর্তে কিন্তু আপন মহিলার দলের খেলোয়াড় আপন আমাদের পঞ্চম রাউন্ড শেষ। আনতে পারেনি, এবার ষষ্ঠ রাউন্ড, ষষ্ঠ রাউন্ডে খেলবে, ষষ্ঠ রাউন্ডে খেলবে, দুঃখিত পঞ্চম রাউন্ড, পঞ্চম রাউন্ডে খেলবে রাজীব শেখ এবং আপন রানা। না চলাকালীন কোন পরিবেশে দর্শক তাদের ভিতরে প্রবেশ করতে পারবে না। আমাদের ভলান্টিয়ারদের আকর্ষণ করে বলছি যে বাউন্ডারি দিচ্ছে আমাদের রেফারি মোহাম্মদ নুর নবী ভাই অত্যন্ত সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন। গ্রাম বাংলা ঐতিহ্যবাহী সেই কলাগাছ খেলা ফকিরহাট মুসলিয়ারপাড় যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই খেলায় আপনারা যারা লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে ৭ নং নেওয়াশী ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে নুর নবী ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ নুর নবী ভাইকে। আমাদের খেলায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান মুকুল, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ নেওয়াশী ইউনিয়ন শাখা। আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ এমতাজ আলী, সাবেক চেয়ারম্যান ৭ নং নেওয়াশী ইউনিয়ন পরিষদ। আরও উপস্থিত আছেন বৈজু মেম্বার সহ অত্র ওয়ার্ডের মেম্বার। দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তিনজনের নাম তালিকা করবো আমি তাদেরকে মঞ্চের পিছনে আসার জন্য। আমাদের ষষ্ঠ রাউন্ডের প্লেয়ার হচ্ছেন আঙ্গুর, বাদল হক, রানা। এই তিনজনকে ষষ্ঠ রাউন্ডের জন্য রেডি হওয়ার জন্য বলা হচ্ছে। আঙ্গুর, আপেল রানা এবং রানা এই তিনজন বাদল হক মঞ্চের পিছনে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। ভাই খেলাটা অনেক সুন্দর হয়েছে, আরো ভালো লাগছে। মুকুল ভাই বাদল হক ঢাকাত আছে, মাঠের ভিতরে কোনো দর্শক প্রবেশ করতে পারবে না। আমি ভলান্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি মাঠের ভিতরে কোনো দর্শক থাকবে না। হ্যালো, তাই না আমাদের কাঙ্ক্ষিত সেই পঞ্চম রাউন্ড শুরু হয়ে গেছে। দেখবো কে বিজয় ছিনিয়ে আনতে পারে। আম্পায়ারের বাঁশি রয়েছে, এই সাথে সাথে দেখা যাচ্ছে রাজীব শেখ দেখা যাক কতদূর উঠতে পারে। দেখা যাক এই কাঙ্ক্ষিত পঞ্চম রাউন্ডে কে বিজয় হতে পারে। তালি দিয়ে হাতে তালি দিয়ে আমরা উৎসাহিত করি প্লেয়ারদের। দেখা যাক কে সেই কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনতে পারে। আমাদের ষষ্ঠ রাউন্ডের প্লেয়ার রয়েছেন আঙ্গুর, আপেল রানা এবং সোহেল রানা। তাদেরকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। তাদের জন্য টাইম 1 মিনিট, 1 মিনিটের জন্য মধ্যে মাঠের সামনে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। আঙ্গুর, আপেল রানা এবং সোহেল রানা বহিরাগত প্লেয়ার। আঙ্গুর, আপেল রানা এবং সোহেল রানা এই তিনজনকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে।
আমাদের কাঙ্ক্ষিত সেই পঞ্চম রাউন্ড এখনো চলছে। দেখা যাক কে বিজয় ছিনিয়ে আনতে পারে। সেই কাঙ্ক্ষিত বিজয় লাল সবুজের সেই রক্তে রাঙা পতাকা, দেখি কে সেই পতাকাকে ছিনিয়ে আনতে পারে। দেখি অনেক পরিশ্রম করে কিন্তু মিলছে না সেই লাল সবুজের পতাকা। দেখা যাক কে শেষ পর্যন্ত 5 মিনিট লড়াই করে সেই কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনতে পারে। আমি ষষ্ঠ রাউন্ডের প্লেয়ার সোহেল রানা তাকে মঞ্চে আসার জন্য বিশেষ হয়ে বলা হচ্ছে। সোহেল রানা তাকে মঞ্চে আসার জন্য বিশেষ হয়ে বলা হচ্ছে। আঙ্গুর আঙ্গুর এবং আনারুলকে তাকে মঞ্চে আসার জন্য বিশেষ হয়ে বলা হচ্ছে। দেখা যাক প্রায় 3 মিনিট খেলা গড়িয়ে দেখা যাক সেই কাঙ্ক্ষিত লাল সবুজের পতাকা দেখা যাক কে বিজয় ছিনিয়ে আনতে পারে। আঙ্গুরানাকে আমাদের মঞ্চের সামনে আছেন। কলার গাছে ছাল তোলা যাবে না, এমনিতেই যত শক্তি আছে প্রয়োগ করে তোমরা খেলতে পারো, কিন্তু কলা গাছে ছাল তুলতে পারবে না। আমাদের খেলার দর্শকরা সবাই ঘুমিয়ে গেছে, হাতে তালি নাই, হাতে তালি নাই। এত সুন্দর একটা মজার খেলা। আমরা যদি হাতে তালি দিয়ে উৎসাহিত না করি খেলোয়াড়রা কোনো শক্তি অর্জন করতে পারবে না। হাতে তালির মাধ্যমে উৎসাহিত করি খেলোয়াড়রা দেখছেন, অবশ্যই সেই কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনতে পারবে। আমাদের ষষ্ঠ রাউন্ডের প্লেয়ার এবং সোহেল রানাকে মঞ্চের সামনে আসার জন্য বিশেষ বলা হচ্ছে এবং তাদেরকে জার্সি পাওয়ার জন্য বিশেষ বলা হচ্ছে। আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ আগামীকাল শুরু হবে দুপুর 3টায়। দেখা যাক ষষ্ঠ রাউন্ডে কে বিজয় অর্জন করতে পারে। মাঠের সামনে কোনো গ্যামজাম করা যাবে না, যে গ্যামজাম করবে চিহ্নিত করলে তার খবর আছে। হ্যালো, মাঠের ভিতরে দর্শককে অনুরোধ করছি আপনার মাঠ থেকে নির্দিষ্ট জায়গার বাইরে থাকুন, কারণ মাঠে ঘোরাঘুরি করলে অনেক দর্শক খেলা ভালোভাবে উপভোগ করতে পারবে না। দয়া করে আপনাদেরকে বলছি খেলা কেমন হলো? না ভালোই তো, এটা তো উদ্যোক্তা আমি। এটা কে ও যারা আয়োজন করছে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। তুমি স্বপ্নও জানো না, আপনি জিজ্ঞেস করেন যারা আয়োজন করছে, জিজ্ঞেস করেন। সপ্তম রাউন্ডে খেলা তাদের নাম আমি ঘোষণা করতেছি। আশা হোসেন
এবং আমাকে এই তিনজনকে পরবর্তী ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। দেশের সামন থেকে সরে যান, সামন থেকে না সরে গেলে ওখানে খেলাটা উপভোগ করা যাচ্ছে না। অনেক জায়গাবাসী রয়েছে, আপনারা একটু খেলাধুলি হয়ে খেলেন, নির্দিষ্ট এরিয়ার বাইরে থেকে খেলা উপভোগ করুন। আর এবারে ভাইকে অনুরোধ করছি, আমরা সবাই রেফারির দিকে মনোযোগী হবেন, তার খেলার দিকে লক্ষ্য রাখবেন এবং তার কথা বলে বলার চেষ্টা করবেন। আমি বিশেষভাবে করছি সকলকে, আপনারা মাঠের নির্দিষ্ট এরিয়ার বাইরে থেকে খেলা উপভোগ করুন, সুস্থ পরিবেশ বজায় রাখুন এবং ভলান্টিয়ার এবং রেফারি ঘোরাফেরা করবেন না। তারা শুরু হতে যাচ্ছে এই মুহূর্তে নতুন খেলোয়াড়দেরকে একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন, কারণ আমাদের এলাকায় এই খেলাটা নতুন আর অনেক কষ্টের খেলা। এটা সামন থেকে সরে যান, ভালো পরিষ্কার করতেছে, কারো হাতে সব ঘুরে থাকে, কি বালি থাকে, মাটি থাকে, তা নেওয়া যাবে না। রেফারির কথা বলছে এই মুহূর্তে, রেফারির নির্দেশ সবাইকে মানার জন্য, খেলোয়াড়দেরকে মানার জন্য অনুরোধ করছি। যে তিনজন খেলোয়াড় যারা খুবই আগ্রহের সহিত খেলা দেখে এখান থেকে উৎসাহ বিরাজ করবে যে খেলা খেলবে, তা আমরা তাদেরকে উৎসাহ দেবো, তারা যেন সুস্থ পরিবেশে সুস্থভাবে নিয়ম কানুন মেনে খেলতে পারে। আর তিনজনই খেলার উপযুক্ত খেলোয়াড়। হ্যাঁ, খেলা শুরু হয়ে গেছে, চালু নেই, সবাই হাত তালি নেই। থেকে পতাকা ফিরিয়ে আনতে হয়েছে এই মুহূর্তে অনেক আমাদের প্রধানমন্ত্রী থেকে অভিনন্দন জানানো পতাকাটা দিয়ে আমরা তারপরে এটা কিভাবে সম্ভব? এখন দুজনে খেলা চলছে, আমরা সবাই জানেন চালু করুন, এখন থেকে খেলা মাঠে। আমরা ইতিমধ্যে আমাদের বিজয়ীকে পেয়ে গেছি, এখন পর্যন্ত দেখি আর কে কে উঠতে পারে, তারপরে আমাদের চূড়ান্ত পর্বের খেলা। আমরা চাচ্ছি খেলাটিকে আজকে শেষ করতে, কিন্তু আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমরা খেলাটি আবারও আগামীকালে চলবে ইনশাল্লাহ, আপনাদের চাহিদার উপর। খেলার সময় শেষ, সময় শেষ। তারপরে যে তিনজন খেলোয়াড় খেলবে তাদের নামটা একটু ঘোষণা করছি। এই তিনজন আমরা এখন তাহলে অন্য খেলোয়াড়ের প্রস্তুত হবে। এই এখন যারা প্রস্তুত হচ্ছে বিপ্লব হোসেন, তাকে কোথাও বিপ্লব হোসেন, তাকে কোথায় হাসান মিয়া, হাসান মিয়া, হোসেন মিয়া, হাসান মিয়া, রোডেন মিয়া এবং বিপ্লব হোসেন। আমি তিনজন খুব তাড়াতাড়ি রেডি হয়ে যান, সবাই খুব ধন্যবাদ। তিনজনকে খুব সুন্দরভাবে তার সাহায্য করার জন্য। এরা খুবই ছোট এবং জুনিয়র খেলোয়াড়। হাসান মিয়া, হোসেন মিয়া আর বিপ্লব হোসেন, তাকে যদি বিপ্লব হোসেন, বিপ্লব কোথায়, বিপ্লব কে? আজকের এই সপ্তম রাউন্ডে খেলবেন দুই ভাই হাসান এবং হুসাইন। দেখি দুই ভাইয়ের মধ্যে কে সেই কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনতে পারে। এবং তৃতীয় প্লেয়ার রয়েছেন বিপ্লব। বিপ্লবকে তাকে মঞ্চের সামনে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। বিপ্লব মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। আমাদের এই রাউন্ড বিখ্যাত রাউন্ড, দেখা যাক সেই দুই ভাই হাসান এবং হুসাইন তার সাথে খেলবেন বিপ্লব। তোমরা দুজন খেলবা?
হ্যাঁ এই ছেলে তোমার নাম কি? হোসেন। তোমার নাম? তোমরা কি আপন দুই ভাই? কি হাসান হোসেন? হাসান হোসেন এইবার যে আমাদের সবচেয়ে বড় দুইজন খেলোয়াড় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, হাসান এবং হোসেন। হ্যাঁ, তাদের দেখা আজকে আমরা দেখি তারা ইনশাল্লাহ তাদের সেই কাঙ্ক্ষিত পতাকা ছিনিয়ে আনতে পারে কিনা। সকলের কাছে আমরা এই দুই শিশুর জন্য দোয়া এবং শুভকামনা চাচ্ছি। আপনারা অবশ্যই এনাদের জন্য দোয়া করবেন, যারা এরা সেই আমাদের সেই কাঙ্ক্ষিত পতাকা। আমাদের সপ্তম রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে। আমরা সপ্তম রাউন্ডের খেলা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমরা খেলোয়াড়দেরকে সবাই করতালিতে দিয়ে উৎসাহিত জানাই। আমরা যেভাবে দর্শক হয়েছি সবাই খেলোয়াড়দের প্রতি করতালি দিয়ে উৎসাহিত জানাই। খেলোয়াড়দের প্রতি করতালি দিয়ে আমরা হাতে তালি দিয়ে প্লেয়ারদেরকে স্বাগত জানাই। আমাদের অষ্টম রাউন্ডের প্লেয়ার রেজওয়ান আলী এবং আনাসে আশরাফ হোসেন এই তিনজনকে মঞ্চে আসার জন্য বিশেষ বলা হচ্ছে। আশরাফ হোসেন, রেজওয়ান আলী এবং আমার সেই কাঙ্ক্ষিত বিজয়ীকে পেয়ে গেছি। মাঠের কোন দর্শক থাকছে না। আমাদের অষ্টম রাউন্ডে রেজওয়ান আলী, আনাসেক আর আশরাফ হোসেন এই তিনজনকে মঞ্চে আসার জন্য বিশেষ করে বলা হচ্ছে। আমাদের অষ্টম রাউন্ডে খেলবে আলামিন হুসাইন এবং মুজিবুর রহমান। আমাদের অষ্টম রাউন্ডের দুজন প্রতিযোগিতা পেয়ে গেছি, আরেকজন প্রতিযোগী আমাদের অষ্টম রাউন্ডের দুজন প্রতিযোগী পেয়েছি, আলামিন হোসেন এবং মুজিবুর রহমান। আমি সালন ভাইকে বলছি একটা গামছা নিয়ে মঞ্চে আসার জন্য। একটা গামছার বিশেষ দরকার, প্লেয়ারদের চেঞ্জ করতে হবে।
আমাদের অষ্টম রাউন্ডে দুজন প্রতিযোগী পেয়ে গেছি। আর একজন প্রতিযোগী আসলে খেলা শুরু হবে। আলামিন হোসেন, মজিবুর রহমান। তৃতীয় প্রতিযোগী আশরাফ হোসেন। আশরাফ ভাই, আশরাফ ভাই আপনি মঞ্চে আছেন। আশরাফ ভাই আপনি মঞ্চে আছেন, আপনার খেলা শুরু হবে। আমাদের অষ্টম রাউন্ডের প্রতিযোগী আশরাফ হোসেন, আলামিন হোসেন এবং মজিবুর রহমান, এই তিনজন প্রতিযোগী আমাদের তিনজন প্রতিযোগী পেয়ে গেছি। এই সাথে আমি নবম রাউন্ডের প্লেয়ারদের তালিকা ঘোষণা করছি। নবম রাউন্ডে খেলবে যে তিনজন: আমানুল রহমান, জুয়েল রানা এবং আজিজুল ইসলাম আমাদের নবম রাউন্ডের প্লেয়ার। তাদেরকে মঞ্চে আসার জন্য সুযোগ বলা হচ্ছে। আমাদের নবম রাউন্ডের প্লেয়ার আমানুল ইসলাম, আজিজুল ইসলাম এবং জুয়েল রানা, এই তিনজনকে মঞ্চে আসার জন্য সুযোগ বলা হচ্ছে। আমানুল ইসলাম, জুয়েল রানা এবং আজিজুল ইসলাম। আমাদের এই সাথে অষ্টম রাউন্ডের খেলা শুরু। দেখা যাক আম্পায়ারের বাকি রেজাল্ট শুরু হলে এই খেলা শুরু হবে। তিনজন প্রতিযোগিতা করবেন আশরাফ হোসেন, মজিবুর রহমান এবং আলামিন হোসেন। দেখা যাক সেই কাঙ্ক্ষিত বিজয় কে ছিনিয়ে আনতে পারে। এই সাথে আমি নবম রাউন্ডের প্লেয়ারদের তালিকা ঘোষণা করছি। আলামিন হোসেন, আজিজুল ইসলাম এবং জুয়েল রানা, এই তিনজনকে মঞ্চের সামনে আসার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। খেলা শুরু এই সময় থেকে আম্পায়ারের বাকি চলে এসে দেখা যাক সেই কাঙ্ক্ষিত বিজয় কে ছিনিয়ে আনতে পারে। নবম রাউন্ডের প্লেয়ার আমানুল রহমান, জুয়েল রানা এবং আজিজুল ইসলাম, তিনজনকে রেডি হতে বলা হচ্ছে। একজন প্লেয়ার কিন্তু গাছ ভেঙে আহত হন, কিন্তু না। আমাদের মাঝে রয়েছেন ডাক্তার আব্দুর রহমান রুবেল। যদি কোন প্লেয়ার অসুস্থ হয়ে যায় আমাদের কাছে ডক্টর আছে। দেখা যাক সেই অষ্টম রাউন্ডকে বিজয়ী হতে হয়। দেখা যাক সেই কাঙ্ক্ষিত সেই 5 মিনিটে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা সেই লাল সবুজের পতাকা অর্জন করেছি। দেখি এই 5 মিনিটে কে সেই লাল সবুজের পতাকা ছিনিয়ে আনতে পারে। এরপর আমাদের 10ম রাউন্ড। দেখা যাক আলামিন হোসেন, দেখা যাক সে খুব দ্রুত গতিতে এগিয়ে চলছেন বিজয়ের নিশানার দিকে। সেই কাঙ্ক্ষিত লাল সবুজের পতাকা আনছেন হবে কিন্তু না। দেখা যাক চলে গেলে কিন্তু চলবে না। একটা প্লেয়ার অলরেডি সময় শেষ। আমাদের নবম রাউন্ডের প্লেয়ার
আমানুর রহমান, আজিজুল ইসলাম এবং জিয়ল রানা, এই তিনজনকে রেডি হওয়ার জন্য নিজের দল বলাচ্ছে। আমাদের অষ্টম রাউন্ডে কোনো প্লেয়ার বিজয়ী হয়নি, আমাদের অষ্টম রাউন্ডের খেলা সমাপ্তি। এবারে নবম রাউন্ড। সেই সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত খেলার বিজয়ী যে হয়েছেন প্রথম রাউন্ডে বিজয়ী বারেক এবং আমি সেই সাথে দশম রাউন্ডের প্লেয়ারদের নামের তালিকা ঘোষণা করছি। জিএল রানা 2, জিএল রানা 2 এবং রনিবাবু সরকার এবং ফিরোজ হাসান আমাদের দশম রাউন্ডের প্লেয়ার। দশম রাউন্ডের প্লেয়ারদের নামের তালিকা ঘোষণা করছি। জিএল রানা দোস্ত ফিরোজ হাসান তিনজনকে মাঠের মধ্যে প্রস্তুতি নিয়ে খেলার জন্য প্রস্তুত নেওয়ার জন্য আমরা করছি। দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, মাঠের মধ্যে দর্শকদের নির্দিষ্ট গঠনের বাইরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দশম রাউন্ডের খেলা জিএল রানা, রনিবাবু এবং সাধারণ চলুক সেটা চলতে থাকবে, বাসে ফুদে ফুদে সুদম ভাই, সুদম ভাই, সুদম ভাই রেডি করো। সরতা আমার ভিডিও করে দাও। দশম রাউন্ডের খেলোয়াড়কে প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তাদের নামের তালিকা ঘোষণা করছি। প্রস্তুতি নেওয়ার দর্শকরা আপনার হাততালি দিয়ে তাদেরকে সরকারের মাধ্যমে তাদেরকে আনন্দ দেন। অনেকভাবে চেষ্টা করতেছে তিনজনই, কিন্তু তারা ভালোভাবে কলা গাছের মধ্যে করতে পারতেছে না। বারবার চেষ্টা করার পরে তারা উঠতে পারতেছে না, কিন্তু চেষ্টা এটা কলা গাছে পানি নিয়েছে। 5 মিনিট খেলা নির্দিষ্ট সময় 5 মিনিট। এর ভিতর থেকে হয়তো কিছু সময় চলে গেছে। আমি
চেষ্টা করলেই সফলতা আসবে ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা করতে হবে। আর বিশেষ করে আমি যখন খেলাধুলার নামটা নিয়ে শুরু করছি আসান খবর আসার জন্য অনুরোধ করছি। কাশিম জন্য ঘুরে আসুন। হ্যাঁ চেষ্টা করতেছে, ভালো ভালো চেষ্টা করতেছে, কিন্তু তা হইতেছে না। আবার চেষ্টা আছে আমার না মোটা পয়সা তার উপর জগৎ করবে তাকে সফলতা আগামীকাল যারা বিষয় হয়েছে তাদের খেলা আগামীকাল হবে সমাজবাদ। আগামীকাল যারা যারা গরিব বিষয় হয়েছে তাদের খেলা নিশ্চিত হবে। অবশ্যই আপনারা আগামীকাল খেলা উপভোগ করার জন্য মাঠে আসবেন। প্রথম রাউন্ডের খেলার নামের তালিকা ইমামুল হক, ইমরান হাসান এবং আবুল রানা। তারা মাঠে আগামীকাল যারা যারা আজকে বিজয়ী হবে তাদের খেলা আগামীকাল হবে ফাইনাল খেলা। খেলা শুরু হয়ে গেছে। রেফারি রাশিদ আগামীকাল আজকে যারা বিজয়ী হয়েছে তাদের আগামীকাল ফাইনাল খেলা হবে। কালকে খেলোয়াড় এবং দর্শকদেরকে অনুরোধ করে রেখেছি আপনারা কালকে অবশ্যই আসবেন। আগামীকাল আপনাদের খেলা উপভোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। খেলা দশম রাউন্ডের খেলা শুরু হয়েছে। খেলারা খেলার কাছে সকল রেফারি বিশেষভাবে গাড়ি অনেক ভালো একজন রেফার এবারে তার সুস্থভাবে আমাদের প্রধান কথা পানি করছে
না না কোনো টাই ফিটাই দিই আমাদের রহমান আজিজুল ইসলাম এই দুজনকে প্রস্তুত করার জন্য বলছি। এটা তো পিছলা, এটা তো পিছলা, প্যান্ট পিছলা, এটা দিয়ে হবে না। এবং টাইভি অবশ্যই আনতে হবে। আজকে টাইভি দেওয়া হয়নি, আগামীকাল নিশ্চয় টাইভি আপনারা নিয়ে আসবেন এবং জার্সি নিজের জার্সি নিচে পরিধান করে আসবেন। এ কারণে কোনো প্রকার জার্সি দেওয়া হবে না। আরো কয়েকটা রাউন্ড পরিচালনা করা যেত, কিন্তু সময়ের অভাবে আজকে আর খেলা পরিচালনা করা যাচ্ছে না। প্লেয়ার কই, প্লেয়ার কই? মানুর রহমান, আজিজুল ইসলাম আর মহিনুদ্দিন, এই তিনজনকে মাঠে খেলার জন্য অনুরোধ করতেছি। আমাদের আজকের এই খেলার আগামীকাল যারা যারা আজকে মোটামুটি উদ্যোক্তা আমাদের এই মুরব্বী চাচা অনেক পরিশ্রম করেছে এই খেলার জন্য। আপনারা সবাই এরকম একজন উদ্যোগী লোককে আপনারা সবাই দোয়া করবেন, এই চাচা যেন দীর্ঘায়ু হয়। এই খেলার চাচার উদ্যোগেই মূলত আমাদের এই খেলার আয়োজন। চাচা অনেক পরিশ্রম করেছে, আমরা চাচার দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যারা লাইভে আছেন সকলেই চাচার জন্য দোয়া করবেন, চাচা যেন দীর্ঘায়ু। ডায়লগটা শোনো। আচ্ছা এদিকে এদিকে খেলা কেমন লাগলো রে ভাই? আমার তো 10 আমি কেন হ্যাঁ ভালো লাগবে, ভালো লাগবে।
নতুন খেলা হবে হাড়ি ভাঙা খেলা হাড়ি ভাঙা না না ওই ভানটা হোক ওই ভানটা হোক এতিয়া 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 দূরত হয় ভাতি যে আছে তো পিছনত হ্যাঁ 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 বুঝছি হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ 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 ঠিক হ্যাঁ না না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না প্লেয়ার রেডি আরেকজন কই ও তিনজন আমি কোন খেলোয়াড় থাকে তাহলে মঞ্চে আছে নামের তালিকা দেওয়ার জন্য বলা হচ্ছে কাশি চলে এসে আজকে একটু খেলে আমাদের নাগরিকদের দেশে দেখেন